আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি রোল কল করছি। সকলে আপনাদের রোল কলটা করে ফেলুন। 3, 7, 12, 13, 14, 15, 16, 21, 22। আমি 14 আছি। 14 আমি গতকালও ক্লাসটা করেছিলাম, কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। 15, 16, 21, 22, 23, 24, 31, 32, 33। স্যার প্রেজেন্ট স্যার 33। আচ্ছা। আচ্ছা, 34ও আসিন দেখা যাচ্ছে। 35, 40। জি 40। জি। 30 নাই। ঠিক আছে। আপনারা উপস্থিত আছেন দেখা যাচ্ছে এখানে 5 জন। ভাইয়া আরেকজনকে। ভাইয়া 34 ভাইয়া 34। জি। ভাইয়া আমার ওই মিটার মধ্যে ওই জুমের মধ্যে হচ্ছে যে নেট পায় না ভাইয়া, নেটে সমস্যা করে। আই ডোন্ট নো কেন। তুমি নেটে প্রবলেম করে। হ্যালো হ্যালো। আপ- আপনার ইন্টারনেট কানেকশন হয়তো জি জি। দূর। মানে এই দেখায় আনস্টেবল দেখায়। না না, আমি আসলে মিটে আর একটা ক্লাস করি, তাই প্রবলেম হয় না, বাট এটা প্রবলেম হয়, জানি না কেন। হ্যাঁ, হয়তো জুমে একটু বেশি তাই জন্য বের হয়ে যায় আর কি বারবার। কানেকশনটা বেশি স্ট্রং হওয়া লাগে হয়তো। আপনি ওয়াইফাই দিয়ে জয়েন করেন নাকি এই যে আপনার মোবাইলের নেটে? ওয়াইফাই দিয়ে। কত এমবি? 5। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তো আমাদের মিটে হচ্ছে কার্যক্রম চালানো সম্ভব হবে না, কারণ মিটে করতে গেলে হচ্ছে লোড বেশি নেয়, তো যার কারণে ক্লাস নেওয়া সম্ভব হয় না। আপনার নেক্সট ডে গুলোতে আমরা তো মূলত সিএমএস শিখবো, তাই না? আহ, এগুলো যখন শিখবো তখন লোড আরো বেশি নেবে, তখন ভাইয়া, মিটে নেওয়া সম্ভব হবে না। তাই এখানে। ভাই সুজন ভাই, জি। ভাই সরি, সরি ডিস্টার্ব করতেছি, বাট হচ্ছে যে আপনার কথা মাঝে ইন্টারাপ্ট করতেছি, সরি, বাট বারবার বের হয়ে যাচ্ছে আর কি। তো মানে যদি আমি বের হয়ে যাই তাহলে মানে মনে করেন যে নেটের সমস্যা আর কি, অন্য কোনো ইস্যু। জি, ঠিক হ্যাঁ, আছে। বারবার বের হয়ে যাচ্ছে আর কি। একটু। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আহ, মোবাইলে কি চেষ্টা করেছেন মোবাইলে জয়েন করার? মোবাইলে একটু ট্রাই করে। আসলে মোবাইলে মোবাইলে আমি মাইক্রোফোনটা অন করতে পারি না, এটা একটা ইস্যু আর কি আমার। আর মোবাইলে যে কোডিং দেখান না, কোডিং গুলা মানে ঠিক মতো আসলে মানে যেহেতু কোডিং দেখান এগুলা মানে স্পেসিফিক ভাবে বোঝা যায় না আর কি। জুম ইন জুম আউট করতে হবে বারবার। তো মোবাইলে একটু সমস্যা হয় বেশি। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু আমাদের জুমেই কন্টিনিউ করতে হবে। সো দেখেন কিভাবে করলে ক্লাস কন্টিনিউ করা যায়। কি করেন, কিছু করার নেই। আচ্ছা, মানে ওই যে কিছু জানাচ্ছি আর কি, যে হয়তো পারে ভাবতে পারো ক্লাসে যাচ্ছি আর কি, যার জন্য আগে থেকে ক্লিয়ার করে দিলাম। 2 দিন ধরে সমস্যা হচ্ছে। আর লাস্ট যেদিন ক্লাস নিয়েছেন এটা ঠিক ছিল আবার, বাট ওই এই ক্লাসটা আর গত ক্লাসটা হচ্ছে যে প্রবলেম করতেছে, আই ডোন্ট নো কেন। আচ্ছা, এই আর কি। ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। যে এখানে আরেকজন উপস্থিত আছেন দেখা যায়, সে কে? আপনার রোল নাম্বারটা বলবেন। 31। 31। জি, ঠিক আছে। ভাইয়া আমি একটু কথা বলতাম। জি, শিওর।
ভাই, আমি তো যেহেতু গতকালকে জয়েন করছি, তো বিগত ক্লাসগুলিতে আমি করতে পারিনি, আমি একটু পিছায় গেছি। এগুলি একটু কাভার কিভাবে দেওয়া যায় যদি একটু বলতেন। আর ওই গত আমাদের যে ক্লাসের রেকর্ড গুলো আছে ইউটিউবে, ইউটিউব প্লেলিস্ট থেকে হচ্ছে রেকর্ড গুলো দেখে নেবেন, তাহলেই হবে। রেকর্ড গুলো দেখে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, তাহলেই হবে। মানে হোমওয়ার্ক গুলি কোথায় জমা দেওয়া লাগবে? হোমওয়ার্ক গুলো একটা ফেসবুক গ্রুপে জমা দিতে হয়, এবং প্লে লিস্টে হচ্ছে কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হয় সেগুলো লেখা থাকবে। আর আপনাদের হোমওয়ার্ক গুলোর জন্য পিডিএফ দেয়া হয়। হ্যাঁ, সে পিডিএফ ফলো করে সেখানে ইনস্ট্রাকশন দেয়া থাকে কিভাবে কি করতে হবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। ঠিক আছে? ভাই, এগুলি কি সব ফেসবুক পেজের মাধ্যমে দিতে হবে? পেজ না, ফেসবুক গ্রুপ? গ্রুপের মধ্যে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের গ্রুপ। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পিন মেসেজটা দেখা যাবে। মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন গ্রুপের লিংক দেওয়া আছে, সকল ইনফরমেশন যেখান থেকে জানা যাবে সে পেজের লিংক দেওয়া আছে। প্লে লিস্ট, যে ক্লাসের প্লে লিস্টটা আছে ইউটিউবে, সেটা এখানে ক্লিক করলে প্লে লিস্টটা পেয়ে যাবেন। দেন হচ্ছে কম্বাইন ক্লাস হবে আপনাদের ফ্রিল্যান্সিং এর জন্য। যেহেতু আমি দুইটা বেচ রান করেছি, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এই দুইটা বেচের যে মার্কেট প্লেস সম্পর্কিত এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে ক্লাসগুলো, সেগুলো কম্বাইন ক্লাস হবে। আহ, ওইখানের যাবতীয় ইনফরমেশনের জন্য এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেন হচ্ছে আপনাদের প্রেজেন্ট যে নেই, এই যে প্রেজেন্ট গুলোর যে নেই, এই প্রেজেন্ট গুলোর তথ্য আপনারা যদি দেখতে চান, তাহলে হচ্ছে এখানে হোমওয়ার্কের আপনার কে কত মার্ক অবটেন করছেন সেটা এখানে কিন্তু দেয়া থাকে। হ্যাঁ, আপনারা হোমওয়ার্ক জমা দেওয়ার পরে কে কত পাচ্ছেন এখান থেকে দেখে নিতে পারবেন। এবং কে কোন ক্লাসে উপস্থিত, সাপোজ আপনি উপস্থিত আছেন কিন্তু কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, ক্লাসে জানাতে পারেননি, এখান থেকে দেখে নেবেন, দেখে আমাকে জানাবেন যে ওই ক্লাসে আপনি উপস্থিত ছিলেন। ঠিক আছে? তো যাবতীয় ইনফরমেশন এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। ওয়েব ডিজাইন কোর্সের যে মডিউলটা আপনাদের দিয়েছি আমি, সেই মডিউলটা এখানে ক্লিক করলে মডিউলটা পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। দেন আমি যে সফটওয়্যার গুলো দিয়ে কাজ করি, সেই সফটওয়্যার গুলো আপনারা ডাউনলোড করতে চাইলে এখান থেকে পেয়ে যাবেন সবগুলো সফটওয়্যার। দেন প্রবলেম, আপনারা ক্লাসে প্রবলেম ফেস করলে, মানে ক্লাস করার শেষে আপনারা কাজ করার ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, তখন কি করবেন? তখন এই ফর্মে গিয়ে প্রবলেমটা সাবমিট করে আসবেন। আর ক্লাস লিংকের এটা এখন কাজ করবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমি প্রতিদিন লিংক দিয়ে দিচ্ছি। আর লিংক প্রতিদিন সেম থাকবে। এই যে এখানে যে লিংকটা আছে, এটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। এই লিংকেই প্রতিদিন ক্লাস হবে। ঠিক আছে? এই হচ্ছে যাবতীয় বিষয়। ভাইয়া, আমি যেহেতু গ্রুপে নতুন জয়েন করছি, তাই আমার গ্রুপে কিছু শো করতেছে না। আবার যদি একটু পুনরায় এই লিঙ্কটা দিতেন তাহলে আমার জন্য উপকৃত হইতো। এটা শো করছে না? জি না ভাইয়া, আমার এখানে শো করতেছে না আমার এখানে। আচ্ছা, এখন শো করছে? হ্যাঁ ভাইয়া, এখন আসছে। God mail. আচ্ছা, এখানে যাবতীয় যে আছে, আপনারা হচ্ছে এখানে ক্লিক করলে পিন মেসেজটা দেখতে পাবেন। ঠিক আছে? আর কারো কোনো সমস্যা আছে? আহ, জি ভাইয়া, গত ক্লাসে তো ওই নেটের ইস্যুর জন্য আমার ওই হোমওয়ার্কটা দেখাইতে পারিনি। যদি এখন একটু সুযোগ দিতেন তাহলে দেখাইতাম আর কি, বা পরে ক্লাসের পরে যদি যেটা প্রেফার করেন আর কি। জি।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি তো সফটওয়্যারটা মাত্র গতকাল ইনস্টল করলাম। আপনার ভিডিওগুলো দেখে আমি সফটওয়্যার এবং যে উম, সবগুলোই করলাম, ভিডিওগুলো বারবার দেখে, কিন্তু লাইভ সার্ভার পর্যন্ত আমি যেতে পারছি না। এটা যদি প্রথম দিক দিয়ে ফাইল ওপেন করা থেকে ক্লাস 2 যেভাবে গেছেন ওটা যদি একটু করে দেখাতেন লাইভ সার্ভার পর্যন্ত, তাহলে একটু ভালো হতো। হুম, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। তাহলে এটা সাপোজ আমার ফোল্ডার, আজকে যে ফোল্ডারে আপনাদের কাজ দেখাবো, এই ফোল্ডারে আমি প্রবেশ করলাম। ঠিক আছে? জি স্যার। এটা আপনাদের কম্পিউটারের ফোল্ডারে হচ্ছে, যেখানে একটা ফোল্ডার অবশ্যই তৈরি করবেন প্রথমে। সেই ফোল্ডারে জি। ওপেন করবেন। ওপেন করার পরে জি। এখানে হচ্ছে যে কোনো একটা স্পেসে, হোয়াইট স্পেসে, হ্যাঁ, হোয়াইট স্পেস বলতে জি। যে খালি জায়গাতে আপনি রাইট You've বাটনে got ক্লিক mail. করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে গিট বেশ শেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই অপশনটা কখন আপনাদের আসবে? যখন আপনারা গিট এবং গিট বেশ হচ্ছে ইনস্টল করবেন। এবং এটা কোথায় পাবেন আমি দেখিয়েছিলাম, এটা কি আর দেখাতে হবে? না, আমি গিগব্যাশটা ইনস্টল করেছি। আচ্ছা, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে কোড পেজ ডটে ক্লিক করবেন, মানে টাইপ করবেন। টাইপ করার পরে ইন্টার চাপবেন। ইন্টার চাপলে আপনার হচ্ছে কোড এডিটরটা ওপেন হবে। ঠিক আছে? আচ্ছা। আর নিপা, আপনার নাম কি নিপা? জি। জি। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো এটা প্রবলেমও দেখিয়েছিলেন, সাবমিট করেছিলেন। উম, জি স্যার। এখন বুঝতে পেরেছেন প্রবলেমটা সলভ হয়েছে? স্যার আমি যখন গিগব্যাশ ক্লিক করি তখন আপনারটার মতো আমারটা আসে না। না, ক্লিক করলেই তো আসবে না, আমি সেখানে কিছু টাইপ করে লিখেছি, লেখার পরে হচ্ছে ইন্টার চেপেছি। খেয়াল করেছেন? হ্যাঁ, গিগব্যাশ আসার পরে একটা উইন্ডোজ আসে। হ্যাঁ, গিট বেশ এই যে এরকম আসবে। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে গিট বেশ লেখাটা তো দেখতে পান, তাই তো? জি। জি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ক্লিক করার পর আসবে। ঠিক আছে? এই উইন্ডোজটা আপনারটার মতো করে আমারটা আসে না। আচ্ছা, যেভাবেই আসুক না কেন, আমারটা এখানে নট ফাউন্ড। ডট, ভাইয়া, আমি যখন ওপেন করি তখন ইন্টারেক্ট করতেছি। নট ফাউন্ড একটা লেখা আসে যখন এইচটিএমএল ফাইল ওপেন করি। আচ্ছা, এই যে ভাইয়া ভাইয়া ইন্টারাপ্ট করতেছি, সরি। আপুকে বলেন ওই স্ক্রিনটা শেয়ার করার জন্য, উনি কি প্রবলেম একটু দেখাইলে ভালো হইতো, যদি আমাদের নেক্সট এরকম হয় তাহলে আসলে করতে পারবো আর কি। পোস্ট করেন, অন্যের জি। কষ্টগুলো বলবেন না। আচ্ছা। আচ্ছা। আহ ঠিক আছে। আপনার হচ্ছে কি আসে একটু তাহলে আমাকে দেখতে হবে, হ্যাঁ? তাহলে আপনি জি। এটা ই করেন, শেয়ার। স্ক্রিনটা শেয়ার করব। জি। ওকে। জি, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনার সময় লাগছে, যদি কোনো প্রবলেম ফেস করতে থাকেন আমাকে একটু জানান। আমার নেটের প্রবলেম করতেছে অনেক।
স্যার এটা মনে হয় সার্ভারটা ওপেন থাকার কারণেই। হুম। আপনি স্ক্রিন শেয়ার করতে পারছেন না? না স্যার, আমি ল্যাপটপে অন করতে পারছি না, নেটে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ, আসছে আসছে। আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। এক মিনিট স্যার। হ্যাঁ, sure. স্যার শেয়ার অপশনে গেছি, তারপর শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার যে স্ক্রিনটা থাকবে এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন প্রথমে। এন্টায়ার স্ক্রিনে জি। স্ক্রিন যদি একটা থাকে তাহলে একটা স্ক্রিনই শো করবে, স্ক্রিন ওয়ান। স্ক্রিন ওয়ানে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করবেন। জি, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। এখন আপনি প্রবলেমটা দেখান, কি প্রবলেম হচ্ছে দেখি। প্রবলেমটা এই, আমি এখানে ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, তার আগে আমি একটা ফোল্ডার, ক্লাস 1 দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম, এখানে ফোল্ডারটা দিলাম। কোড ওপেন করার প্রয়োজন নেই, সেটা অটো ওপেন হবে। হ্যাঁ, জি, আচ্ছা। এটা আসলো। হ্যাঁ, এখন লিখেন কোড CODE স্পেস। স্পেস। হ্যাঁ, এবার একটা জি, ডট এন্টার চাপুন। ডট, এন্টার। এন্টার চাপার সাথে সাথে এটা আসছে। জি, ট্রাস্ট জি। দেন। ইয়েস, আই ট্রাস্ট দাও তো। এই যে ওপেন হয়েছে। হ্যাঁ, নেক্সট আর জি, কি তারপর আমি সেটা দেখান। এখন, এখন কি নিউ ফাইল? হ্যাঁ, নিউ ফাইল, একটা HTML ফাইল তৈরি করুন। index.html, রাইট। তারপর কি এন্টার? হ্যাঁ, আচ্ছা। যে একটা ফাইল আসছে, এই একটা বক্স আসছে। হ্যাঁ, এখন এখান থেকে লাইভ সার্ভারে কিভাবে যাব সেটা। লাইভ সার্ভারের অপশন এখানে আসছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি ফাইল ওপেন করতে পেরেছেন। জি। স্ক্রিনটা অফ করেন এবার, আমি দেখাচ্ছি। জি। আচ্ছা, ঠিক আছে। এখানে লাইভ সার্ভারের অপশনটা কি কোনো প্লাগইন থেকে আসছে কিনা এটা আমি একটু চেক করে নেই প্রথমে। হ্যাঁ, লাইভ সার্ভার মূলত একটা প্লাগইনের মাধ্যমে আসছে। আর সবাই হচ্ছে আপনাদের বাঁ পাশে এখানে শেষের যে উপরে যে আইকনগুলো আছে শেষের আইকনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা এক্সটেনশন। ঠিক আছে, এই এক্সটেনশন লাগবে, আপনার লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন লাগবে। এই এক্সটেনশনে ক্লিক করলেই হচ্ছে আপনি প্রথমে এখানে সার্চ করবেন, এক্সটেনশনে ক্লিক করার পরেই এখানে এরকম একটা ব্যাপার দেখতে পাবেন। নিজে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চালু হবে আর কি। তো এইখানে যে সার্চ বক্সটা আছে এখানে লিখবেন লাইভ সার্ভার। ঠিক আছে, লাইভ সার্ভার দিলেই
আহ, প্রথমত যেই লাইভ সার্ভারটা আসবে বা নিচে এটা দেখবেন রিড উইক ডে, ঠিক আছে, দে, হ্যাঁ, আচ্ছা ডে না দে। তো এই যে এই নামের যেই প্রথম এক্সটেনশনটা আসবে, সেই এক্সটেনশনটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করলেই কিন্তু এই অপশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, যারা পারবেন না তারা ফাইলটা ওপেন করবেন কিভাবে সেটা দেখাচ্ছি এবার। উম, যদি একটা ফাইল ওপেন করার পরে আপনার হচ্ছে লাইভ সার্ভার অ্যাড না করতে পারেন, কাজ তো থামিয়ে দেওয়া যাবে না, তাই না? index.html নামে একটা ফাইল নিলাম। ফাইল নেয়ার পরে, ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে ক্লাস 7। ওকে, এবার আমরা হচ্ছে এই ফাইলটা তো সেভ করেছি, তাই না? দ্যাট মিনস আমাদের ফোল্ডারে ফাইলটা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছি index.html, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই যে ক্লাস 7 দেখতে পাচ্ছি, ক্লাস 7 কিন্তু ওপেন হয়ে গেছে। দ্যাট মিনস লাইভ সার্ভার ওপেন না হলেও আপনারা কিন্তু আপনাদের যে ফোল্ডারটা ওপেন করেছেন, মানে এই ফোল্ডারে গিয়েই তো এডিটরটা ওপেন করেছেন, তাই না? দ্যাট মিনস এখানে যখনই আমি কোনো ফাইল অ্যাড করব, সাথে সাথে সেটা এখানে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু এটা আমাদের যে ব্রাউজার, ডিফল্ট ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এভাবেই কিন্তু একটা ফাইল আমরা ওপেন করে দেখতে পারি। ঠিক আছে, এখন এখানে লাইভ সার্ভারে যেটা হয়, অটোমেটিক আমাদের কোডে যখন আমরা একটা কোড করি, কোডটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু ওই চেঞ্জেস গুলো সাথে দেখা যায় অটোমেটিক। তো এভাবে ওপেন করলে যেটা হবে, আপনাকে চেঞ্জটাও সাথে সাথে দেখাবে না, আপনার রিফ্রেশ করতে হবে বারবার। রিফ্রেশ করলে তারপরে হচ্ছে দেখতে পারবেন। তো পার্থক্য এই দুইটাই, আর তেমন কোনো পার্থক্য নেই। আপাতত দৃষ্টিতে আপনাদের জন্য আর কোনো পার্থক্য নেই, কিন্তু ভবিষ্যতে পার্থক্য কি আছে আরো বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। জি স্যার, লাইভ সার্ভারটা ইনস্টল করার পরে আর কোনো কাজ নাই? না, কোনো কাজ নাই। আমি যেভাবে হচ্ছে লাইভ সার্ভারে যাই, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করে, অথবা এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, গো লাইভ, এখন করলেও যাওয়া এখন যাবে। আসছে স্যার। ওকে, হ্যাঁ, শাকিল আহমেদ। আপনার নাম শাকিল আহমেদ না? জি জি। আচ্ছা আচ্ছা, না এখন এখানে তো শুধু শাকিল লেখা, সো হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ বলেন, আপনার প্রবলেমটা জি কি? ওই আমি কি স্ক্রিনটা কি শেয়ার করব? মানে বেশি সময় লাগবে না আসলে। হ্যাঁ, শেয়ার করেন। শেয়ার হয়েছে। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হচ্ছে, এবার দেখা যাচ্ছে। দেখান আপনার প্রবলেম। জি, আমার কোডিংটা, এই যে কোডটা হইতেছে যে এখানে এমবেডেড যে ভিডিওটা ছিল না, ওইটা রান হচ্ছে না। এটা একটু আমি আপনাকে দেখি। রান হচ্ছে না কি না, দেখি। আচ্ছা, এখানে, এই যে হ্যাঁ, দিস প্লাগ ইন ইজ নট সাপোর্টেড, আপনি হচ্ছে কোডে যান, কোডটা দেখান। আপনাদের উইন্ডোজ গুলো অ্যাক্টিভ করা নাই কেন? আপনার তো অ্যাক্টিভ নাই। আহ নিপা, নাসিমা নিপা, ওনারটা হচ্ছে অ্যাক্টিভ নেই। তো অ্যাক্টিভ করে নেবেন। উইন্ডোজ অ্যাক্টিভ না থাকলে হচ্ছে অনেক সফটওয়্যার অনেক ধরনের প্রবলেম করতে পারে। হ্যাঁ, ভাইয়া, ওই উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারি না আর কি, মানে বুঝতেছেন আর কি কিভাবে করতে হয় এটা। আপনি বলছেন ঠিক আছে, অনেক ইস্যু হয়, বাট করতে পারতেছি না। ঠিক আছে, এটা দেখবো পরে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার এখানে ওয়েট ঠিক আছে, কিন্তু হাইট যেটা লিখেছেন, হাইটে দেখেন একটা এফ বেশি দিয়েছেন। হ্যাঁ, 378-এর পরে এফটা কেটে দেন। তারপরে যে টাইপ, ভিডিও, কোডিং, ক্লাস ক্লাস, এগুলো কি লিখেছেন? এগুলা কি আমি দেখেছিলাম? এগুলো লিখতে বলেছিলাম টাইপের মধ্যে? ওই এমবারের জায়গাটা মেবি ওই যে আপনি মানে দুইটা ভিডিও হয়ে গেছিল না, ওই জায়গাটা পরে আবার যখন দেখবো এটা ওই কিস ভিডিওতে ছিল না, ওই জন্য সমস্যাটা হয়েছে আর কি। এগুলা যা আছে টাইপ পুরোটাই কেটে দেন আপনি। টাইপের পুরো অংশটা অ্যাট্রিবিউটটাই কেটে দেন। হ্যাঁ,
এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ওপেন করে দেখেন তো। কোনটা মানে কাজ করছে না কোনটা, মানে যেটায় এমবেড, নাম? জি জি, এমবেডেড ভিডিওটা, জি জি এটা। তাহলে এটা কোন লিঙ্কে ওপেন করেছেন, মানে কোন ভিডিওটা ওপেন করেছেন এই লিঙ্কটা একটা ব্রাউজারে ওপেন করেন। হুম, এই পুরো লিঙ্কটা কপি করেন, একটা ব্রাউজারে ওপেন করেন। এই কোডগুলো কি এমবেড কোড থেকে কপি করে আনা? জি, আমি এমবেড এইখান থেকে আনছিলাম আপনার এই ভিডিও আর কি। তো এই ভিডিও তো এখানে দেখলাম আপনার পেজে। এটা এটা একটা, এটা হচ্ছে যে 5 নাম্বার, আর আগেরটা হইতেছে যে আপনার 6 নাম্বার। এই যে, ও সরি, এটা তাহলে বিউটি 5 5। হুম, আচ্ছা। em- এমবেড কত দেওয়া হয় যাক মানে আসেন। এটাই করেন, এমবেডেড কোডটা কপি করেন, এমবেডেড কোডটা কপি করেন ভিডিওটার। এই যে ভাই, এটা না কফি এমবেডেড কোড। হ্যাঁ, কপি এমবেডেড কোড, এটা কপি করেন। এটা কপিটা কপি তো হয়েছে মনে হয়, কি করেন, হ্যাঁ। শো করবে না। আচ্ছা, একটা জিনিস, এই যে আপনার কিন্তু স্ক্রিনে কিন্তু লম্বা হয় না, আমার সম্পূর্ণ লেখাটা কিন্তু লম্বা হয়ে গেছে। মানে এটা কিভাবে মানে আহ মানে নিচে 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 আনতে পারবো আর কি, এটার ওয়েটা কি আসলে? হ্যাঁ, আহ, এই যে দেখেন। এটা দেখিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে র্যাপ করতে হবে, আপনার টেক্সট গুলা র্যাপ করা নেই, এই জন্য এভাবে আসছে। ঠিক আছে। যে তাহলে এমবেডেড অপশনটা সম্পূর্ণটা কেটে দিতে হবে এখন, তারপরে হচ্ছে যে সম্পূর্ণ অংশটা বসাই দিলেই হবে। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। কপি করে, কপি করে পেস্ট করেছেন এখানে? জি জি। আচ্ছা। আহ, উম, এইটা তো, আচ্ছা ভাইয়া, এটা তো আই ফ্রেম আসছে, মানে এইখানে যদি আমি কপি করি, হ্যাঁ, এই যে দেখেন আই ফ্রেম। আইফ্রেমই তো আসবে। আপনি বলছেন এমবেডেড বলছিলেন। হ্যাঁ, এমবেডেড কোডটাই হচ্ছে এখানে আইফ্রেমের কোড, এটা, হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাইয়া সরি, আসলে এটা ক্লিয়ার জানতাম না তো। ও তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে তো চলে ঠিকই আই ফ্রেম। আপনি বলছেন যে বোধ দুইটা, তো তা আমি ভাবছি যে আই ফ্রেম একটা, এমবেডেড একটা। সো এই যে এই জন্য আমি প্রত্যেকটা নাম কিন্তু আলাদা আলাদা করে হেডলাইন দিয়ে দেন হচ্ছে যে আমি কাজগুলা করছি আর কি, বোঝার সুবিধার্থে। সো এই আর আর কি। তাইলে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা জিনিস আপনি দেখাইছিলেন, দেখাই দিই। তো এই যে আপনার এই এই প্রোডাক্ট হচ্ছে আপনি দেখাইছিলেন, মানে এই ডিভাইসটা আপনার এখান থেকে নেওয়া, এটা ম্যাপিং করার জন্য। আপনি বলছিলেন যে হোভার করলে এখানে, যেমন ধরেন এখানে যদি আমি কিটা নেই, কার্সরটা নেই, তাহলে কিন্তু ল্যাপটপ আসে, এই যে আসতেছে, এই যে ফোনে কিন্তু ফোন আসতেছে। বাট এইখানে কফি আসতেছে না, বা কাপ কিছু আমি লিখছিলাম এটা কিছু আসতেছে না, এটার কারণটা কি এটা বুঝতেছি না। এটা মানে আসে নাই আর কি আমার। না আমি আপনার মতোই পুরোপুরি বসাইছিলাম, বা বুঝতেছি না আর কি। এখন আমি কোডটা দেখাই, যদি আপনি দেখেন আর কি। কোড দেখাতে বলছি তো, দেখান। লাস্টের এটা অংশ, জি। কোনটা এটা? জি জি। আচ্ছা। আচ্ছা, কর্ডস গুলো কি সঠিকভাবে নিয়েছিলেন কিনা?
এটা চেক। আহ, জি, এই যে এই যে হ্যাঁ। সো এটা দেখাইতেছে আপনার জিরো। এখানে কোন জিনিসটা নিব এটা কনফিউজড হয়ে যায়, যে এখানে যদি মানে আপনার হচ্ছে যে ক্লিক করি একদম এটা আবার মিডলের অংশটা নিতে হবে। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। এবার কোডটা আবার ওপেন করেন। কোডটা ওপেন করেন। এটা কি ওপেন করলেন? সরি, এটা আসলে একটা এই জিনিস। কোডটা ওপেন করেন। জি। এরিয়া শেপ ওইটা রাউন্ড না হয়ে সার্কেল হবে মেবি। হ্যাঁ, এখানে তো আমি কি, এরিয়া শেপ সার্কেল হবে, সার্কেল দিয়ে দেখেন। হ্যাঁ এখানে তো সার্কেল হবে, রাউন্ড লিখেছেন কেন? আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, মানে প্রত্যেকটা জিনিসের আলাদা মানে নাম থাকে, যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে যে এটা মানে প্রবলেম হতে হবে। যে যেই নাম এটার জন্য নির্দিষ্ট করা আছে সেই নামই দিতে হবে, অন্য কোনো নেম দিলে এটা হবে না। জি জি, এখন ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ঠিক আছে। একটু ইউ। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সঠিক সময় যুক্ত হতে পারি না, কম্পিউটারে জুম ডাউনলোড করা ছিল না, ডাউনলোড করতে সময় লাগছে ইনস্টল করতে। জুম ইনস্টল করে জয়েন করলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের ক্লাস তো আর বেশিক্ষণ নেই, আমরা শুরু করি, হ্যাঁ? ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, আপনাদের প্রবলেম গুলো দেখাতে গেলে দেখা যায় সময় অনেক নষ্ট হয়ে যায়। সো একটু দ্রুত করতে হবে, নতুবা হচ্ছে আমরা প্রবলেম সলভিং এর জন্য আহ, আলাদা সময় নির্ধারণ করব। সমস্যা নেই, ঠিক আছে। আমরা গতকাল ইনলাইন লেভেল ডকুমেন্ট দেখেছি, মানে ইনলাইন লেভেল যে এলিমেন্টস গুলো রয়েছে এগুলো হচ্ছে দেখেছিলাম। ইনলাইন লেভেল যে বিষয়টা রয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আমি টোটালি এটা শেষ করতে পারিনি, আমি এটা আবার দেখেছি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ট্যাগ মূলত ইনলাইন লেভেল ট্যাগ। আমরা ব্লক লেভেল ট্যাগ গুলো কি যেহেতু বুঝতে পেরেছি, ইনলাইন লেভেল ট্যাগ বুঝতে আমাদের কোনো অসুবিধা হবার কথা না। এখানে আমরা অনেকগুলো ট্যাগের সাথে অলরেডি পরিচিত, যেমন আমরা এ ট্যাগ নিয়ে কাজ করেছি, দেন হচ্ছে বি ট্যাগ নিয়ে কাজ করেছি, ঠিক আছে, বিআর ট্যাগ নিয়ে কাজ করেছি, দেন হচ্ছে ইমেজ ট্যাগ নিয়ে কাজ করেছি, ম্যাপ ট্যাগ নিয়ে কাজ করেছি, রাইট? অবজেক্ট নিয়ে আমরা দেখিনি, এটা যেহেতু একটা প্লাগইনের আয়তায় পড়ে, সো আচ্ছা। দেন হচ্ছে এখানে যা যা আছে আর কি তার অনেকগুলো নিয়েই হচ্ছে আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা ট্যাগ নিয়ে আপনাদের দেখাবো, যেমন স্প্যান ট্যাগ নিয়ে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। স্প্যান ট্যাগের ভিতরে আমি সাপোজ লরেম 20 ওয়ার্ড নিয়ে নিচ্ছি। সেম, এখানে অনেকগুলো স্পেস দিলাম। স্প্যান ট্যাগের মধ্যে আমি লরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিচ্ছি। একইভাবে স্প্যান ট্যাগের ভিতরে আমি লরেন 50 ওয়ার্ড নিয়ে নিলাম, ঠিক আছে। অনেকগুলো স্পেস সাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেও আমরা যেটা লক্ষ্য করব এখন, ঠিক আছে, আমরা এখানে যেটা লক্ষ্য করতে পারছি সবগুলো
একসাথে চলে গেছে। তো ব্লক লেভেল অ্যান্ড ইনলাইন লেভেলের পার্থক্যটা এটাই, ব্লক লেভেলে হচ্ছে নতুন নতুন লাইনে প্রত্যেকটা ব্যাপার চলে যায়, প্রত্যেকটা লাইন চলে যায়, প্রত্যেকটা এখানে যেই ডকুমেন্টগুলো নিব, যে এলিমেন্টগুলো নিব, সেগুলো সব চলে যায় নিচে নিচে, তাই না? কারণ সেখানে আমরা কি জানি, সেখানে ব্রেক ট্যাগটা এটার মধ্যে অলরেডি বাই ডিফল্ট সেট করা থাকে, ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো। আর ইনলাইন লেভেলে ব্রেক ট্যাগটা সেট করা থাকে না, যার কারণে লাইনটা ব্রেক হয় না। ঠিক আছে? তো প্রত্যেকটা ইনলাইন লেভেল যেমন যেমন হচ্ছে, আমি যদি এখানে আচ্ছা একটা ব্রেক ট্যাগ ইউজ করি, আহ, এবার এর ভিতর কিছু একটা নিচ্ছি, সাপোজ এখানে ফেসবুকের লিংক দেব আমি, এখানে টুইটারের লিংক দিব, এখানে ইনস্টার লিংক দিব। ঠিক আছে? তো এই যে লিঙ্ক গুলো পাশাপাশি চলে এসছে, তাই না? এটা যদি আমি কোনো ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে রাখতাম, তাহলে এটা কি পাশাপাশি আসতো? দেখি, এখানে আমার যে এ ট্যাগ রয়েছে, এ ট্যাগটাকে আমি চেঞ্জ করে পি ট্যাগ বানিয়ে দিই, হ্যাঁ, তখন আমি দেখতে পাচ্ছি ফেসবুকটা একটা সিঙ্গেল লাইন দখল করেছে, এবং এটার উপরে নিচে একটা স্পেস চলে এসেছে, ব্রেক ট্যাগও এটার মধ্যে বাই ডিফল্ট সেট করে আছে, যার কারণে ও কিন্তু একটা সিঙ্গেল লাইন দখল করে আছে। এটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর নিচের গুলো হচ্ছে কি ইনলাইন লেভেল এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট সেশনে আমরা বাকি কাজগুলো দেখে নিব।